না সেদিন গেছি পরে তোর ফুতের অবস্থা দেখ দেখ বুঝছিস নি হ্যাঁ স্কুলতে পরীক্ষা দিয়েছে হ্যাঁ কইতাছি বাইক যেত হ্যাঁ না না পিটবো এরপর তোর ফুতে যা না কেন ইয়াটা ঘুরতে দিছে দেখছ কি অবস্থা করে চলে হাই গেছস না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি তো অনেক দিন পরে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি যেহেতু আমার মোবাইলে অনেক প্রবলেম মানে ভিডিও করা যায় না তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই যে যে গড়ের সিঁড়ির ইয়া লাগানো হয়েছে তো যেদিন লাগাইছে বৃহস্পতিবারে লাগাইছে তো আমার মোবাইলে ইয়া ছিল ভিডিও করতে পারি নাই ওই দিন লাগাইছে তো কে মনে হয়েছে বলবেন এখন টাইস করা হবে এই যে আস্তে আস্তে দেখাই এই জায়গাটা বেশি চিপা হয়ে গেছে তো বাড়িতেও ধানও আছে এই যে ধানগুলা এটি মানে ভাড়া হোক না হয়েছে না এমনি শুকায় রেখা দিছি তো এই টাইস মানে আজকে কালকার ভিতরে আসবে আসলে লাগানো হবে তো বাড়িতে ধানও আছে এই যে আর আজকে রোদ্র উঠছে মাশাআল্লাহ বলে তো আকাশে এই যে একটা এখানে ধান এখানে ইদিছে আল্লাহ ধান দিছি টানিছা ধান রোদ দো আরে লারা দো আবার তো আজকের ব্লগ ভিডিওতে কি কি কাজ করি না না করি সম্পূর্ণ দেখা হবে তো আমার সিঁড়ির গ্রিলগুলা কীরকম হয়েছে সেই জানাইবেন হ্যাঁ গোল্ডেন কালারটা দেওয়াতে কি ভালো হয়েছে নাকি আরও ইয়া এই তো হ্যাঁ তানিসা আগে ই দিলারা দো ইবা জুটি লারা দো ইবা জুটি পরে আইলেও সমস্যা নেই ইবা জুটি লারা দো আজকে ছেড়ে চলে যাব ওই হি পাশের দান্ডি লারা দিও তো এটা পরিষ্কার করতে হবে আর শুক্রবারে বাড়িতে গেছিলাম ওইখানে আমি ব্লগ করতে পারি না বলতেছি না মোবাইলটা অনেকে আমার ছেলে উঠছে ছেলের রুমটা যেভাবে গুছাই গেছি সেভাবে রয়েছে কিন্তু ঠান্ডার কারণে আমার ছেলের কম্বল এখনও গুছানো হয়েছে না দেখেন ধানের কাজ না দুল প্রচুর পরিমাণে দুল পড়ে এই যে তো আমি কাজ করে রাখছি নাতি পরীক্ষা দিয়েছে কাপড়গুলো এখানে ফেলাই রাখছে আমি টেবিলটা মুইছা এখন উন্না বিছাই দিছি যেহেতু প্রচুর পরিমাণে গ্লাসগুলো ধুয়ে রাখছি আগে দিয়ে তো আজকে সকাল সকাল সব কিছু কোটা হয়ে গেছে এখানে পেঁয়াজের ঠুই চিংড়ি শুটকি দিয়ে ভাজি করবো মাছ দিয়ে সিম দিয়ে বিরান করবো কাঁচা বাগার দিয়ে আলু দিয়ে রান্না করবো আর মূলা দিয়া মাছ দিয়ে বিরান করবো তো মাছও বাইর করে রাখছি আর এখানে আছে পাঙ্কাশ মাছ আর আছে রুই মাছ আগের সকালবেলার নাস্তা ওদের রান্না করছি এদিক দিয়ে গ্লাসটাও লাগানো হয়েছে থাই গ্লাস আমার পিছনে
যে গ্রিলগুলো লাগানো হয়েছে এটি কিন্তু দেখাই নাই। এই যে এটাও ভিডিও করে রাখছিলাম, লেট হয়েছে দিকে দেওয়া হয় নাই। এই দেখতেই পাচ্ছেন গ্লাসও লাগানো হয়ে গেছে। এদিক দিয়ে আমি কাঁচামরিচ, ধনিয়া, রসুন কুচি, পেঁয়াজ কুচি সব কিছু রেডি করে রাখছি। তো এই তো ছিল দুপুরের রান্নাবান্না। যদি শুরু করি তাইলে আপনাদের সাথে শেয়ার করবো। আর এই আম গাছটি কাটালাম, এটি না কাটলে পিছন সাইডটাতে যাওয়া যায় না। আপনার ভাইয়া বলছিল রাখার জন্য, না এখন রাখলে সমস্যা হয় তার জন্য। তো এই তো রান্নাবান্না করি আর আপনাদের সাথে শেয়ার করবো। তো আল্লাহ হাফেজ। এখন এই পর্যন্তই। এখন প্রায় বাইরে যা গেছে, কয়টা বাজে দেখি 12টা আপনার 45 হয়ে গেছে। তো রান্না করতে করতেও কিন্তু অনেক টাইম হয়ে যাবে। এই বাবার বাড়িতে গিয়ে আসছি কাপড়। আচ্ছা একটা জিনিস দেখ, এই যে দেখেন আপনার ভাইয়ার এটা কি কোম্পানি, কোথায় আপনারা বলতে পারেননি। আপনার ভাইয়ার কোম্পানির অবশ্যই অনেকবার দেখেছি। দেখ এই কোম্পানিতে আমার হাজব্যান্ড চাকরি জব করে, ভালো একটা পজিশনে আছে। আমি জানি না এটা কি নাইফের আব্বু না নাইফ, তা আমি ধরতে পারতেছি না। ওনার ডিউটি করে আমার হাজব্যান্ডে, নাইফের আব্বুর ডিউটিও করছে, এখন ছেলেরে দিছে, ছেলের ডিউটি করতেছে। আগে ছিল ছেলের বাবার ডিউটি। প্রথম অবস্থা ছিল বাবার মানে ওনার শ্বশুরের, তারপরে বাবার, তারপরে এখন আবার ওনার ছেলের মানে দীপ কোম্পানির, না তোমার আম্মু ওখানে আছে, দীপ কোম্পানির যে বড় মালিক ওনার সাথে আছে আমার হাজব্যান্ড। আপনাদের দোয়া ভালোবাসা, আমার শ্বশুর শাশুড়ির দোয়া, আমার হাজব্যান্ড অনেক ভালো একটা পজিশনে আছে। আর এই বছর যাওয়ার পরে আরও ভালো পজিশনে গেছে, চাকরির প্রমোশন বাড়ছে, যেটা আমরা বাংলাদেশে বলি র্যাঙ্ক। তো গাড়ি দিছে, তারপরে আপনার জব আলাদাভাবে একবারে মানে মালিকের সিকিউরিটি বানাই দিছে। তো এই আচ্ছা, তো আবার রান্না করবো, দেখামো।